আরব গরম মরুভূমি আরব জাহান যখন রয়েছে, কিন্তু তারা জানতো শেষ নবীর পদার্পণ হবে, শেষ নবী পৃথিবীতে আসবে। আজকে ওনার আহ্বানে মানুষ, যে মানুষগুলি গুনাহ করতে 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 পরে জাহান্নামের দরজার সম্মুখে চলে গেছে, ওই মানুষগুলিকে রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দিয়ে, একত্ববাদের দাওয়াত দিয়ে ওই মানুষগুলিকে এই দুর্যোগের দরজা থেকে টেনে এসে আইনা মায়া মহাব্বত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, যে মানুষগুলি এত খারাপ ছিল, নবীজির গর্দান আনার জন্য প্রস্তুত, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রস্তুত, নবীজির আনিত ধর্ম নিয়ম নিশানা দুনিয়ায় রাখবে না, এরকম মনোভাব যে সমস্ত মানুষের ছিল, এরকম মানুষগুলিও নবীজির সংস্পর্শ পেয়ে এই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে চালিয়ে নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির মর্তবা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীজির আখিরি উম্মত আমরা। আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের কাতার 100 কাতারের মধ্যে 80টা কাতারে আমার উম্মত হবে। এত দামি নবী, এত সম্মানিত নবী, যার মিলাদ, যার জন্ম এই রবিউল আউয়ালের 12 তারিখে সুবেহ সাদেকের সময়, এই যে আসতেছে সুবেহ সাদেক, দিনও না রাতও না, মাঝামাঝি। সুবহানাল্লাহ। দিনের মধ্যে যদি পাঠাইত, দিন রাতের সাথে গর্ব করত, রাতের মধ্যে যদি পাঠাইত, রাত্র দিনের সাথে গর্ব করত। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে দিন রাত যেটার মাঝখানে সুবেহ সাদেকের সময় এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। নবীজি পৃথিবীতে আসলেন, সুবহানাল্লাহ। কিছুদিন মার দুধ, কিছুদিন দাসীর দুধ পান করবে। ওই সময় ওই দেশের প্রচলন ছিল, শহরের থেকে গ্রাম অঞ্চলের মহিলারা এসে বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। এর বিনিময়ে তারা কিছু উপকরণ পাইত, টাকা পয়সা পাইত। নবীজি যে বছর ভূমিষ্ঠ হয়েছে 570 খ্রিস্টাব্দে, ওই সময় মক্কা নগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে তায়েফ নগরী। ওই তায়েফের থেকে কিছু কাফেলা, কিছু মানুষ, কেউ ঘোড়া সওয়ার হয়ে, কেউ খচ্চরে সওয়ার হয়ে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে মক্কা ভূমিতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে ওই তায়েফের মধ্যে একটা বংশ আছে, সাদ বংশ। সাদ বংশের মধ্যে হালিমা সাদিয়া এক ভাগ্যবতী মহিলা। ওই মহিলার অবস্থা খুব গরিব। অল্প কিছু ছাগল আছে, বাড়ি আছে,
ক্ষেত খামার পিছনে বাগান বলতে কিছু আলেমা সাদিয়াও অভাব অনটনের মধ্যে দিনানি পাঠ করছে আর ওই সময় খুব খরা ছিল বড় ফসল খেতে জন্মাই গেল গাছের ফুল জেলে পড়ে যেত জমিনের মধ্যে গাছ মরে যেত লাল হয়ে যেত এরকম একটা আলেমা সাদিয়াও স্বামীর সাথে পরামর্শ করলেন যে আমরাও যদি একটা বাচ্চা এনে পালতে পারি সেবার জন্য করতে পারি 2 বছর পরে 2.5 বছর পরে বাচ্চাটাকে তাদের গার্জেনের কাছে যখন নিয়ে যাব তারা আমাদের কিছু উপকরণ দিবে বিনিময় দিবে এর দ্বারা আমাদের সংসারকে একটু ভালো চলবে এই চিন্তা সেই কাজ স্বামী স্ত্রীকে পরামর্শ করে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহ সাদিয়ার একটা বাচ্চা সেই বাচ্চাটা নিয়ে খরচের উপরে সওয়ার হয়েছে কিন্তু কাফেলায় যে লোক ছিল তারা আলেমাদের পিছিয়ে পালায় অনেক আগে মক্কা-নগরীতে পৌঁছে প্রশান্ত মতো অনেকেই নবীদের ঘরে ঢুকছে ছোট বাচ্চা বাবা নাই যারাই যায় গিয়ে শুনে বাবা নাই তখনই ঘর থেকে বাইরে আসে একজন নাই কেউ উপকরণ দেবে বিনিময় কি দিবে যার বাচ্চা নিয়ে কাফেলায় তাদের কাপড় মধ্যে আছে আলেমা সাদিয়া বন্ধন করে ঘুরতে আছে সে যেহেতু শুকনা ছিল তার স্তন একবারে পাতলা দুধ নাই অনেকের বাচ্চা তার কাছে দিতে চায় যার কারণে অনেকের থেকে বাইরে অনেকের ঘর থেকে বাইরে আসে আবার অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনে না আলেমা সাদিয়া খবর পাইছে এই ঘরের ভিতরে একটা বাচ্চা স্বামী স্ত্রী আবার পরামর্শ করছে তাদের হাতে যাবো তাদের হাতে থেকে নাইমা থেকে কানামা পাবে এই হোক বাপ নাই গিয়েছি হয়তো আল্লাহ তাআলা এই বাচ্চার মুসিরায় আমাদের অবস্থা পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না সংসারের মধ্যে দেখেন না অনেক বাচ্চা পৃথিবীতে আসলে বাবার সচ্ছল অবস্থা হয়ে যায় তাদের ব্যবস্থা হয়ে যায় চাকরির ব্যবস্থা হয়ে যায় এই জায়গায় ভালো সোর্স হয়ে যায় হয় কি হয় না রিজিক নিয়ে আসে তাহলে সাদিয়া চিন্তা করতেছে তার স্বামীর সাথে এই বাচ্চারা যদি হইতে পারে তার ছেলে আমাদের অবস্থার পরিবর্তন আল্লাহ করে দিতে পারে যা করে আল্লাহ যিনি আমাদের দেয় যদি দেয় তাহলে নিয়ে যাবো সুবহানাল্লাহ আস্তে 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 আপনারা ঘরে গিয়ে করা দরজা করতে চান বলতেছে আমরা দায়ের থেকে আসি বাচ্চা বাইরে বাচ্চা নিয়ে খাওয়ান করেন সুবহানাল্লাহ করুন আলেমা সাদিয়া যখন আপনার দরজার সামনে গেছে তখন থেকে সে আন্দাজ করতে পারতেছে তাহলে স্তনগুলি আস্তে আস্তে বার হয়ে গেছে এই সুবহানাল্লাহ কোন কে গেছে বার হইতেছে এতদিন পাতলা নিজের একটা বাচ্চা পালতে পারে এখন সে ওই দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে সে আন্দাজ করতেছে তার স্তন বার হয়ে গেছে ইমতে হর ফিজের আদানি কে কিস ইমতে খোদলা না জানি আহমদিস ইমতে খোদলা না জানি আহমদিস আলেমা সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করে সালাম বিনিময় করছে ওই সময় যেরকম কথা ছিল ওই ভাষা যখন
বলতেছে আপনারা যদি আপনার বাচ্চা যদি আমাদের থেকে আমরা তাকে নিয়ে আমরা খুশি মনে করি বিনিময় দিলে দিবেন না দিলে কোনো আমাদের চাওয়া পাওয়া নাই আমি বুঝতে পারছি এর ভিতরে কিছু আছে আমি না বলতেছে তার বাবা নাই এই অসহায় আমার বাপের বাড়ি মদিনায় আমি চলার মতোই আমার অবস্থা খুব খারাপ বলতেছে বিনিময় কিছু লাগবে না বাচ্চা দিবেন কি রেখে বলতেছে আমার বাচ্চাকে খাওয়াইতে হবে মহিলারা একসাথে বলছে সারাবার কথা তখন আজকে যে অরুণাটা বাইরে এসে বন্ধ হয়েছে ইসলামে কি আছে এখন দুধে ভরপুর দুধে কি ভরপুর হয়ে গেছে আমি না বুঝতে পারছি যে আমার বাচ্চার কোনো কষ্ট হবে কি হবে না কষ্ট হবে মামে না আলেমা সালিয়া বলতেছে নবীকে যখন আমি মোহাম্মদকে যখন শিশু বাচ্চা বলে দিতেছি তখন চোখ খুলে আমার দিকে তাকে একটা হাসি দিছে সুবহানাল্লাহ দিছে হাসি দিছে ওই হাসি দেওয়ার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না এবং আমার মনের ভিতরে তার প্রতি একটা প্রেম ভালোবাসা জন্মে গেছে তার চোখের দিকে তাকায় বুঝতে পারছে বাচ্চা স্বাভাবিক বাচ্চা আদর দিয়ে মায়া দিয়ে সোহাগ দিয়ে বাচ্চাকে আমি সাদিয়া আলেমা সাদিয়া তুলে দিয়েছি আলেমা সাদিয়া তার সাথে দুইজনে নিয়ে তাদের সোহাগের হলো আলেমা সাদিয়া বুঝতে পারতেছে তার শরীরের মধ্যে এবং তার পুরো শরীরের মধ্যে শক্তির আনয়ন হয়ে গেছে হাতের হাড্ডি গিয়েছিল বাসা হাতের হাড্ডি বুঝতে পেরে গেছে চামড়া গলি মোটা হয়ে গেছে শরীর ছিল লুজ এখন শরীর হয়ে গেছে কাঁচা তরতাজা চেহারার চামড়া ছিল লুজ চেহারা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ সাহায্য করতেছে আমি তার পড়ে নেওয়ার পরে আমার পুরো শরীরের পরিবর্তন আরো আশ্চর্যান্বিত হয়ে গেলাম যখন আমরা তাবুর করতে গেলাম যে আমাদের সাথী বর্গ সব জমে গেছে সামনের দিকে চলছে আমার সামনের দিকে যখন আমাদের খরচের উপর প্রাণ আমার পরে মোহাম্মদ একবার হাসে একবার আমার দিকে তাকায় কিছু দূর যাওয়ার পরে দেখতেছি আমার কাফেলাকে পিছ করে আমার খরচের সামনের দিকে চলছে যারা কিছুক্ষণ আগে নবী হালিমা সাদিয়াকে পিছনে ফেলায় চলে গেছিল এখন হালিমা সাদিয়ার খরচর তাদেরকে পিছ ফেলায় সামনের দিকে চলছে খরচর মানে গাদা খরচর সামনের দিকে চলছে এবং তার শরীর আস্তে 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 আগে যে শুকনো ছিল পায়ের থেকে যে শুকনো অবস্থায় আস্তে তার শরীরের মধ্যে পরিপূর্ণতা ছিল সাথীবর্গ বান্ধবীরা যারা পিছনে পড়তেছিল তারা বলতেছিল হে হালিমা তুমি যে খরচের উপরে সওয়ার হয়ে আসার সময় আমাদের পিছনে পড়ে গিয়েছিলা
তুমি কি সেই খচ্চর উপরে আছো নাকি অন্য কোনো খচ্চর উপর? আলেমা সাদিয়া ডাক দিয়ে বলতেছিলেন আমি সেই খচ্চর। বলতেছে তাহলে তোমাদের এই অবস্থা কিভাবে? বলতেছে আমি যে বাচ্চা করে নিয়েছি, করে নেওয়ার পর থেকেই আমার পরিবর্তন, আমার খচ্চরের পরিবর্তন, আমার সব কিছুর পরিবর্তন পরিপূর্ণতা দেখছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মরার মধ্যে যে শাড়ি দিয়েছিল প্রত্যেকটা শাড়ি ছাগলের স্তনের দুধে ভরপুর হয়েছে। দুধ গ্রহণ করছে। খচ্চরের উপরে সবার হয়ে গেছে, ওই খচ্চর থেকে দুধ গ্রহণ করছে। গ্রহণ করে জনজনে তৃপ্তি সহকারে পান করছে। হালিমা সাদিয়া ফ্রেশ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর যত্ন মায়া মহব্বত করে কোলে নিয়ে নবীজি একটা স্তন পান করছে। সুবহানাল্লাহ। ওইটা স্তন একটা বুক পান করছে, আরেকটা বুক দিছে মুখ সরাই আছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বারবার চেষ্টা করতেছে, যেহেতু পরের ছেলে মিডিয়া আছে তাকে তো যত্ন করে লালন পালন করতো, তার জন্য কোনো কষ্ট না। কিন্তু বারবার স্তন দেয় দ্বিতীয়টা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা স্তন থেকে মুখ সরায়। হালিমা সাদিয়া বুঝতে পারছে এই বাচ্চাটা স্বাভাবিক হচ্ছে না, ইনসাফ না হচ্ছে। তার মধ্যে কি আছে? ইনসাফ আছে। মনে হয় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিশুকে জানায় দিয়েছে আমার আরেকটা শিশু বাচ্চা আছে। তখন তার আসল বাচ্চাকে, তার আপন বাচ্চাকে যখন ইসলাম দিচ্ছে পরিপূর্ণভাবে মনের মনে কথা তৃপ্তি সহকারে জনগণ ইসলাম পান করে, ইসলাম পান করে ঘুমায় গেছে। হালিমা সাদিয়া দেখতেছে তার যে গাছ ছিল, গাছ তরুতাজা, যে সমস্ত গাছের গাছ ছিল, এই গাছের গাছগুলি সব তরুতাজা হয়ে গেছে। ছাগলের দুধ গ্রহণ করে দুধ নিয়ে তার স্বামী বাইরে হয়ে গেছে বিক্রি করার জন্য। এই পরিণত মানুষ ছাগল দোয়াইবে দূরের কথা, ছাগলের গাছি জোগাড় করতে পারে। বললাম যে হালিমা সাদিয়ার ছাগল যেখানে চড়াইব, অন্য অন্য ছাগল বলার মালিকেরা তাদের গোলামদেরকে, তাদের রাখালদেরকে বলতো বারবার ধমকের সুরে যে হালিমার ছাগল যেই মাঠে চড়ায়, যেই খেতে চড়ায়, তোমরাও ওই ক্ষেতের মধ্যে আমাদের ছাগল নিয়ে যাইবা, যাতে আমাদের ছাগলগুলিও পরিপূর্ণ পেট ভরে দুধ স্তন ভার করে আমাদের বাড়িতে। দিনের শেষ দেখা গেছে 15 টাকা তাদের বাড়িতে ছেড়ে রাখালদেরকে পড়ায় দিকে দুধ গ্রহণ করতে পারে। শেষ করে হালিমা সাদিয়ার অবস্থার পরিবর্তন বুঝতে পারছে যে আরবের যে সন্তান, যে আমি শিশু বাচ্চাকে আছি, এটা স্বাভাবিক বাচ্চা। নবীদের বয়স যখন 9 থেকে 10 মাস অথবা 8 থেকে 9 মাস, নবীর কথা বলার 8
ভালোবাসে কি কথা সুন্দর করে আম্মা আব্বা আপা ভাইয়া এরকম ডাকতেছে সুবহানাল্লাহ। আরে মা সাদিয়া বলে আমার সন্তান যখন আমাকে আম্মা ডাকে আর মুহাম্মদ যখন আমাকে আম্মা ডাকতো, এই দুইজনের ডাকের মধ্যে মুহাম্মদের ডাক শুনে আমার অন্তর আত্মা ঠান্ডা হয়ে যায়। বহুদিন পর্যন্ত প্রায় 2 বছর লালন পালন করছে। দুই ভাই বোনে আমরা সাগর করাই আরবের ভাইকে আমাদের সাথে যাওয়া, সে তো ঘরের ভিতরে থাকে একা একা, কাজকর্ম কাটতেছে, এই কথা বলার মানুষ হয় না। আমাদের সাথে মাঠে গিয়ে কথাবার্তা বলবে, আনন্দ করতে পারবে, ছাগলের সাথে দৌড়াদৌড়ি করবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কথা শোনার পরে চিন্তা করবেন আসলে ছোট বাচ্চা, ঠিক আছে নিয়ে যাও, নিয়ে গেছে বয়স মাত্র 2 বছর, কত কোন কোন জায়গায় 2 বছর 2 মাস 10 দিন, 2 বছর 2 মাস 10 দিন এই বয়স হয়েছে। তরুণদেরকে ছাগল করে দিয়েছে নায়নার সাথে আর 2 বছর নবীকে একটু নিরিবিলি থাকতেন, কম কথা বলতেন, কম কথা বলতেন। একটা কিতাব হয়েছে পান্না নামার মধ্যে একটা শের আছে ফার্সিতে, যে সমস্ত মানুষ বেশি কথা বলে, বেশি কথা বলে তার কথার মধ্যে অনেক ভুল। বেশি কথা বললে মানুষ পছন্দ করে, ভালো যায় না। বেশি কথা কইলে অন্তরের মধ্যে অনেক মানুষের অসুস্থতা বাবা। নবীজি কি বলতেন? কম কথা বলতেন, নিরিবিলি একাকিত্ব থাকা পছন্দ করতেন। নবীজি চুপ করে বসে বসে মোনাকাবা করতেছেন। নাই এখন আমাদের সমাজ এই কথাটা বর্ণনা শুরু আর বেশিরভাগই বর্ণনাই করে, যার কারণে মানুষ সন্তর হয়ে বলে সেই অবক্ষায় ওমর আর আলী নবীজির জামা আর পাগড়ি নিয়ে গেছে। যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করেন এই সময়ের মধ্যে পরম শহরে জিজ্ঞাসা করতেছে ওয়াইস পেলায় ওয়াইস এলাকার মানুষ শহরের মানুষ বলতেছে এখানে তো ওয়াইস বলতে কমে গেছে, ওয়াইস যে পানি একটা আছে, কি আছে ওয়াইস যে পানি চিনে না। সারাদিন কি জানি করে চোখ বুঝে বুঝে বলতেছে আপনি আমার জানেরি জান নবী জানেরি জান
আমার পরাণের প্রাণ নবী আপনি আমার পরাণের প্রাণ নবী কোরআন শহরে ওয়াইস সে এই কাছিদা গাইতেছে আর আশেপাশের মানুষ কি বলতেছে তারা চিনছে তারে যখন বলা শেষ পড়াটা শেষ আমরা তো নবীজির সামনে কিছু কইলে অনেক মানুষ আবার অনেক মানুষ বলে ওনার করে আমি বারবার প্রায় সপ্তাহে আপনাদেরকে বলি যে নবীজির মহব্বত যদি আমার ভিতরে আপনার ভিতরে না আসে তা হবে না পার হবে না এই নৌকা পার হবে না জাহান যাবে না পার হইতে পারবো না হাউজে কাউসারের পানি গ্লাস পাবো না এই যে রাত্র নবীজি আসার রাত্র পুরা পৃথিবী সমস্ত রাষ্ট্রটা তার ইন্তজার যে রহমাতুল লিল আলামিন কবে এই ধরাময় পৃথিবী দুনিয়া কবে শান্তি পাবে অশান্তি কবে দূর লুট করা জুয়া চাঁদাবাজি মৎখর গাঁজাগুলি যত সব চলতো সবাই এখন বর্তমান সময় বলছি প্রায় এরকম হয়ে দিনের কালচার নাই নবীজির প্রেম নাই মহব্বত নাই আলোচনা নাই বিভিন্ন মাস এই রবিউল আউয়াল মাসকে আমরা আসলে নামাজ কাটাই প্রতি জমায় এই আলোচনা চলবে ইনশাআল্লাহ আলিমা সাদিয়া বলেন এর হচ্ছে 2 বছর পর্যন্ত পাঠ 2 বছর 2 মাস 10 দিন বয়স নবীজি নিরিবিলি এক জায়গায় বসে রয়েছে কোথায় গিয়া ছাগল চড়াইতে মনে আছে তো ছাগল চড়াইতে গিয়া নিরিবিলি বৈশা বৈশা মোরাকাবা করতেছে যেদিকে তাকাই সেদিকে গুনাহ আর গুনাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও হঠাৎ করে 2 ফেরেশতা এসে তাকে শোয়াচ্ছে সুবহানাল্লাহ বয়স কত মাত্র 2 বছর 2 মাস সিনা ওপেন সার্জারির কারণে এখন আমাদের বর্তমানে পুরো বিশ্বে চলছে নবীজির সিনারা ফাঁসে কলিজা গুর্দা যা কিছু আছে সব হয়েছে আগে কাউসারের পানি আর জমজমের পানি এই দুই পানি মিশ্রণ করে নবীজির সব কিছু ভিতর দিয়ে পরিষ্কার সুবহানাল্লাহ দোয়ার কারণ হলো নবীজির অন্তরের ভিতরে যাতে দুনিয়ার মতো মায়া মহব্বত মাল সামানার প্রতি তার আকৃষ্ট না একমাত্র যিনি সৃষ্টি করছেন তার প্রেম যেন তার অন্তরের ভিতরে থাকে